খাওয়ার জন্য, কিন্তু মাহফিলের সময় কিন্তু নাই। মাহফিল নাই, মাহফিলের সময় কিন্তু মানুষ নাই নাই। যারা আসছেন আলহামদুলিল্লাহ, অনেকে দেখছি আমাদের সাথে জিকির করছেন, আবার অনেকে দেখি চুপ করেছিলেন, মুখও করে নাই, কি মনে মনে জিকির করছেন নাকি আসলেই জিকির করেন নাই, এটা আল্লাহ ভালো জানে। অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, ভিডিও করা শুরু করছেন, মনে হয় যে ভিডিও এটা করতে হবে, এটা মনে হয় যে আন্তর্জাতিক কোনো অনুষ্ঠান, জাতীয় কোনো প্রোগ্রাম, এটা ভিডিও করে দিতে হবে, এরকম একটা অবস্থা সৃষ্টি করছেন। কেন? ভিডিওর কি প্রয়োজন? ভিডিও দিয়ে কোনো লাভ হবে নাকি জিকির দিয়ে লাভ হবে? জিকির দিয়ে লাভ হবে। জিকির। তাহলে জিকির প্রয়োজন, মিলাদ প্রয়োজন, আমরা যে খতম আদায় করছি খতমের প্রয়োজন। আর জিকির এখন আস্তে আস্তে জিকির আমাদের সমাজ থেকে উঠে গেছে, জিকির। আগে এমন কোন মসজিদ ছিল না যে মসজিদে ফজরের পরে 5-10 মিনিট জিকির হইতো না, এমন কোন মসজিদ ছিল না। এমন কোন মসজিদ ছিল না যে প্রতি বৃহস্পতিবারে বা শুক্রবার রাতে 10-15 মিনিট জিকির হইতো না, এমন কোন মসজিদ ছিল না। এখন আপনি দেখাইতে পারবেন? এখন দেখাইতে পারবেন? আগে প্রত্যেক গ্রাম মহল্লায়, বাড়িতে বাড়িতে, বিভিন্ন জায়গায় দরবার শরীফের তরিকতের, এই আমাদের যে মাহফিল, তরিকতের মাহফিল, এরকম মাহফিল অগণিত, বেহিসাবে মাহফিল, ঠিক না? আর এখন এই মাহফিল উঠে গেছে, এই মাহফিল এখন নাই, এখন অন্যরকম মাহফিল সিস্টেম চালু হয়ে গেছে। এই যে জিকির বন্ধ হয়ে গেছে, এতে ভুলটা কি হয়েছে আমি আপনাকে বলি। আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানরা, এরা জিকির থেকে সম্পূর্ণ ভাবে তারা মাহরুম হয়ে যাচ্ছে, সম্পূর্ণ জিকির থেকে তারা গাফেল হয়ে যাচ্ছে। যদিও আপনারা যারা দাড়ি পাক না, চুল পাক না, বয়স্ক মুরব্বী লোক যারা আছেন, তারা কিছুটা অন্তত জিকির করতেছেন বা করার চেষ্টা করতেছেন বা করেন, কিন্তু বাকি যারা আছে, যারা যুব সমাজ যারা আছে, এরা টোটালি জিকির থেকে একদম মাহরুম হয়ে গেছে। ওই যে জিকিরের রেওয়াজটা আমরা বন্ধ করে দিচ্ছি। অথচ আমাদের শরীরের মধ্যে, রাসূলের হাদিস হচ্ছে, আমাদের শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে যেটাকে আমরা কলব বলি। যেটা কি বলি? কলব বলি। এই কলবের মধ্যে আমরা যত অন্যায় করব, যত খারাপ কাজ করব, যত গুনাহ করব, সগীরা বলেন কবিরা বলেন, যত গুনাহ আমরা করব, এই গুনার সাথে সাথে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। এটা কি দাগ পড়ে? কালো দাগ পড়ে। এই কলবটা যখন কালো অন্ধকার হয়ে যায়, তখন আমাদের এই গুনার কারণে যদি অন্ধকার হয়ে যায়, তখন আমাদের এই কলবটাকে পরিষ্কার করার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। একমাত্র উপায় কি? আল্লাহর জিকির। জিকির যত করব তত আমাদের এই কলব পরিষ্কার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। যত জিকির করবেন তত কলব পরিষ্কার হবে। গুনাহ তো আমরা করতেছি, নাকি গুনাহ করি না? গুনাহ করি। এই গুনার সাথে সাথে আমরা যদি জিকিরের সাথে সাথে আওয়াজটা চালু করে দিই, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, আর এই জিকির করার মাধ্যমে আমার কলবটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিকির করতে করতে আমরা দেখা যায়, তো আমরা দেখতাম বা আপনারাও দেখছেন অনেকে, যে আমাদের সমাজের মধ্যে কিছু লোক জিকিরের জন্য ফানাফিল্লা হয়ে গেছে, এরকম একটা অবস্থা ছিল তাদের, ঠিক না? দেখা যায়, তো আমরা তাদেরকে কি বলতাম? পাগল বলতাম। আমরা কি বলতাম? পাগল বলতাম। এরকম করে কেন? সে কি কারো নাম ধরে সে ডাকতেছে? কার পাগল সে? আল্লাহর যে পাগল, আল্লাহর পাগল যদি সে হয়ে থাকে, তাহলে তো সে আমার চাইতে, আপনার চাইতে অনেক গুণ উত্তম। আমরা দুনিয়ার পাগল। আমরা কিসের পাগল? আমরা দুনিয়ার পাগল। সে কার পাগল? আল্লাহর পাগল নাকি? আমরা জানি মনসুরা আল্লাহ, আমরা চিনি না? জানি না? এরপরে ওয়াসকুরুনি চিনি তো? পাহালুল দানা, এটা দেখি চিনি না? এই তিনজনকে আমরা এক সিরিয়ালে, আমরা এদেরকে বাহালুলকে যদি বলি, তাহলে আমরা যদি বলি বাহালুলকে, বলবো পাগলা বাহালুল। কি বলবে? পাগলা বাহালুল, ঠিক না? অথচ বাহালুল দানা, ওনার নাম কি? বাহালুল দানা হচ্ছে যারা দুনিয়া ত্যাগ করে দিছে, আল্লাহর মশগুল হয়ে গেছে, আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেছে, এদেরকে বলা হয় দানা। ওনার নাম কি? বাহালুল দানা। এর সাথে আপনি যদি দেখেন ওয়াসকুরুনি, আপনি চিন্তা করে দেখেন, ওনারা কি দুনিয়া চাইছে? মায়ের খেদমত করতে করতে এবং এমন এক অবস্থা যে রাসূল